হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো জলখাবার তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে। এখন এদিকে ঝাড়াঝুড়ি করতে লেগেছি। এই যে টুটুদা যে রুমটাতে থাকে, ভেবেছিলাম রবিবার দিন টুটুদা যেদিন থাকবে না সেদিনই করব, কিন্তু দেখলাম টুটুদা এখন ডিউটিতে গেছে, এই সময় ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করিনি। এমনি ঝাড়া হয়ে গেছে। হাজব্যান্ড এখন ওই যে জানলার পেলমেটগুলো পরিষ্কার করছে, জানলা টানলাগুলো পরিষ্কার করে দিচ্ছে। তাহলে এই টুটুদার রুমটা হয়ে যাবে, তারপরে ড্রয়িং রুমটা করে নেবো। ড্রয়িং রুমটা এমনি ঝাড়া হয়ে গেছে, শুধু ওগুলো নামিয়ে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিতে হবে। তো চলো এখন ঝাড়াঝুড়িগুলো করে নিই সব। এই দেখো সব অবস্থা দেখেছো। আর ওইদিকে এখন জানলা টানলা পরিষ্কার করা চলছে। ঘরের কি অবস্থা দেখো, ঝাড়াঝুড়ি। আসলে এইগুলো সেই ওয়ারিংগুলো ছাড়িয়েছিল, ওই ওপরে ওগুলো এই নোংরাগুলো রয়েই গেছিলো। তো চলো এখন এইগুলো সব ঝেড়ে ধুয়ে পরিষ্কার করে নিই। দুটো রুম ঝাড়াঝুড়ি হয়ে গেছে ওইদিকে, কিন্তু এখন পুরো গুছিয়ে উঠতে পারিনি। তো আগে রান্নাগুলো চলো দেখিয়ে দিই, নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে ওইদিকে গুছাগাছি করবো। তো চলো চটজলদি দেখে নাও রান্নাগুলো। হ্যাঁ দেখো, এখানে আছে মুসুরির ডাল, আর এটা পটল আলুর তরকারি। এখানে আছে মাছের ঝোল, আর এটাতে ভাত, আর মেয়ের জন্য ডিম। এ হচ্ছে আজকে রান্নাবান্না। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বাকি কাজগুলো সারবো। দেখো বন্ধুরা, ওইদিকে দুটো রুম ঝাড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। ঝাড়ু টাড়ু দিয়ে মেঝেগুলো সব, জানলা টানলা সব একদম পরিষ্কার করে, তারপরে এদিকে যেহেতু হাওয়া টাওয়াতে পায়ে পায়ে এদিকেও নোংরা চলে এসেছিলো, তো এদিকে মেঝে টেজে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন তোমাদের দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে টোরে সব কিছু জায়গায় জিনিস জায়গায় রেখে আবার তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে, কারণ যত ঝাড়ু দিচ্ছে কুটি 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 যেন নোংরা উঠতেই আছে। তো সব পরিষ্কার করে কাপড় জামাগুলো তুলতে বাকি ছিল, সেই কাপড় জামা তুলে নিয়ে এসেছি। এই দেখো এখানে সব রাখা আছে পর্দা টর্দাগুলো। তো এগুলো এখন ভাঁজ করব। ভাঁজ করে দেখছো কীরকম ঘাম হচ্ছে, উড়ে বাবরে অতিরিক্ত মুখ ঘামছে, সে বলার নয়, এত ঘাম হচ্ছে। ওইদিকে পরিষ্কার করছি তো টপ টপ করে মুখ থেকে ঘাম পড়ছে, ঘামটা যেন অতিরিক্ত। তো এইমাত্র গায়ে জল দিলাম, আর ট্যাঙ্কির জল তো গরম হয়ে গেছে, আর অনেকটা জল ছিল, যে অল্প জল আছে তারপর যে পাম্প চালাবো তার না, অনেকটাই জল ছিল। তো চলো এখন আমি ফটাফট ফটাফট কাপড় জামাগুলো ভাঁজ করে নিই, একটু রেস্ট নিতে হবে, কারণ পায়ে অতিরিক্ত ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপর সন্ধে টন্ধে দিতে হবে। হ্যাঁ, কারণ এই সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, মেয়ে স্কুল থেকেও চলে এসছে, সব কিছুই হয়ে গেছে। তো চলো এখন এগুলো ভাঁজ করব, ভাঁজ টাজ করে একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যা টন্ধে দেবো। হ্যাঁ, ওরে বাপরে বাপ, আর পাচ্ছি না, এবার মনে হচ্ছে কতক্ষণ একটু রেস্ট নেবো। চলো পরে আবার আসছি।
দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। সেই ঘরটা ঝাড়াঝুড়ি কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে এসেছিলাম। তারপর আর সন্ধে টন্ধে জ্বালার পর রেস্ট নিচ্ছিলাম। এখন রুটি বানালাম, রুটি বানিয়ে তো মেয়ের খিদেও পেয়ে গেছে, তো বললাম চল খেয়ে নে, কারণ 10টা বেজে গেছে। হ্যাঁ, এবার খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিলে একটু আবার রেস্ট নিতে পারবো, কারণ অতিরিক্ত ব্যথাগুলো আবার বেড়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। হ্যাঁ, আর কিছু এমনি সন্ধ্যে থেকে কিছুই ভিডিও করতে পারিনি, কারণ সন্ধ্যের দিকে শুয়ে বসেছিলাম, কারণ এত পায়ে টায়ে ব্যথা করছে, সেই জন্য কিচ্ছু করতে পারিনি। শুধু একবার উঠে এসে আটাটা মেখেছি, ওই সন্ধ্যে যখনই জেলেছি তারপরেই আটাটা মেখে নিয়েছিলাম। হ্যাঁ, তো চলো এখন খাওয়ারে আজকে কি আছে চলো দেখিয়ে দিই। এই দেখো, আজকে 3 জনেরই একদম খাওয়ার এখানেই রাখা আছে, মেয়ের, হাজব্যান্ডের আর আমার। এখানে পটল আলুর তরকারি আর রুটি আর কাজু বরফি আছে। তো চলো সবাই মিলে এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে। আর খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে যে কাজগুলো থাকে সেগুলোও সারলাম। আর এদিকে দরজার পর্দাগুলো হাজব্যান্ডকে বললাম খুলে দিতে, তো হাজব্যান্ড খুলে দিল। সেগুলো রেখে দিয়েছি, রাতে ভিজাইনি, ওগুলো সকালে ভিজিয়ে দেবো, তখন সকালে উঠে উঠে একদম ভিজিয়ে দেবো। তো আজকে কোন ঘরটা করার কথা ছিল, ভেবেছিলাম প্রথমে রান্নাঘরটা করব আর ড্রয়িং রুমের ওপরের ওটা ঝেড়ে নিলে হয়ে যাবে। নিয়ে দেখলাম যে না, শুধু ড্রয়িং রুমটা করলে হবে না, তাহলে টুটুদার রুমটাও তো করতে হবে। আর টুটুদা বলে যে টুটুদা থাকাকালীনই ঝাড়াঝুড়ি করাটা বারণ করে, কারণ টুটুদা যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, সেই জন্য বলে হ্যাঁ রবিবারগুলোতে করতে বলে। কিন্তু দেখলাম রবিবারে যদি মেয়ের ছুটি আছে, ঠাকুর ঘরটা যদি করি তাহলে রবিবারে ওই দিকটা হবে না। সেই জন্য দেখলাম এখন টুটুদা নেই, টুটুদা ডিউটিতে গেছে, সেই সময় ওই দিকগুলো ঝাড়াঝুড়ি করে নিলাম। আর ওই দিক দুটো রুমই হয়ে গেছে, টুটুদার রুমটাও হয়েছে, ড্রয়িং রুমটাও হয়ে গেছে, তাহলে ওই দিকটা পুরো একদম কমপ্লিট ঝাড়াঝুড়ি করা। তাহলে প্রিয়া কালকে একদম কাজ করবে, তখন একদম ঝাড়ু টাড়ু যখন দেবে খাটে তলা টলাগুলো ওগুলো ঝেড়ে ঝুড়ে একদম পুরো মোছামুছি করে দিতে পারবে। তো আজকেও বলছিল বৌদি তাহলে ঝাড়াঝুড়ি কবে করবে। আমরা দেখি যদি পারি তো আজকে রান্নাঘরটা করব ভাবছি, কতটা কি করতে পারছি জানি না, তো দেখা যাক। তো দেখলাম যে না, রান্নাঘরটা আজকে লাগলে হবে না, ওই দিকটাই সেরে নিই, নিয়ে ওই দিকটাই সেই জন্য সেরে নিলাম। আর কালকে আর বোধ হয় রান্নাঘর পারবো না, কারণ কালকের দিনটা রেস্ট নিতে হবে, কারণ অতিরিক্ত ব্যথা শুরু হয়ে গেছে, সেই জন্য কালকে আর পারবো না। নাহলে ভেবেছিলাম কালকের দিনটা হয়তো রান্নাঘরটাকে টুকিটাকি যেটুকু পারা যায় সেটুকু করে নেবো, কিন্তু যা ব্যথা আরম্ভ হয়েছে কালকে আর পারা যাবে না। দেখি তাহলে পরশু দিন তো মেয়ের ছুটি থাকবে, পরশু দিন একটা করতে হবে, ঠাকুরঘরটা যদি করি পরশু দিন তাই করে নেবো। আর যদি দেখি যে না ব্যথা ট্যাথা কম আছে, তাহলে রান্নাঘরটা লাগলেও লাগতে পারি, দেখা যাক এখন কতটা কোন ঘরটা করব সেটা এখন বলতে পারছি না। এক বলবো নিয়ে হয়তো আর একটা ঘর আরম্ভ করে দেবো, এখন দেখা যাক। আর এদিকে তো এক এক করে ভিজিয়ে নিতে হবে, সব কাচাকুচি সেরে রাখছি, সেরে সেরে সব ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি পর্দাগুলো। হ্যাঁ, কারণ বলছে আবার নিম্নচাপ আসছে নাকি, সবাই তো তাই বলছে, জানি না কি হবে। আর যা গরম, বাপরে বাপ, অতিরিক্ত গরম পড়েছে, আবার সেই যেমনকার সেরকমভাবেই গরম পড়েছে, ঘাম হচ্ছে অতিরিক্ত। এদিকে ঝাড়াঝুড়ি ঝাড়ু টাড়ু দেওয়া চলছে, আর এই দিক দিয়ে এরকম করে ঘাম মুছতে হচ্ছে, টপ টপ করে ঘাম পড়ছে। তো জানি না, এত বৃষ্টি হলো তাতেও দেখো গরম কমেনি। হ্যাঁ, আজকে দেখো পাখার হাওয়াটাও মনে হচ্ছে যেন গায়ে লাগছে না, অতিরিক্ত গরম। তো যাই হোক, কিছু তো করার নেই। আর আজকে ভিডিওতে সেরকম কিছু আমি শেয়ারও করতে পারিনি, কারণ ওইদিকে কাজ করতে গেলে না মানে শেয়ার করতে গেলে আরও দেরি হয়ে যাবে। এমনিতেই তো দেরি হয়ে গেছে, কারণ একবার করে হাজব্যান্ড বসছে হাওয়াতে এসে, একবার করে গিয়ে ঝাড়াঝুড়ি করছে, কারণ যা ঘাম হচ্ছে ওই গরমের মধ্যে একটানা করতে পারা যাচ্ছিল না। নিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো। টুটুদার রুমটা আগে সেরে দিয়ে তারপরে এইদিকে রুমগুলো তখন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো যাই হোক, দুটো রুম তো হয়ে গেছে, তারপরে এই দিকেরগুলো বাকি আছে, এইগুলো আস্তে আস্তে করে নেবো, তাহলেই হবে। তো চলো আর বেশি বকো বকো করবো না। আর যেহেতু শরীরটাও খারাপ, চোখগুলো যেন জ্বালা করছে, মনে হয় ঘুম পাচ্ছে, দুপুরেও ঘুমানো হয়নি কিচ্ছু না, তো চোখগুলো একদম জ্বালা করছে আর চোখগুলো যেন বন্ধ হয়ে আসছে। তো
চলো, ভিডিওটা হয়তো ছোট্টর মধ্যে হয়েছে, তো কিছু করার নেই, তোমরা এটাই দেখে নিও। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।